হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব Adobe Photoshop CS6 এর জুম টুল নিয়ে। সো জুম টুলে আসলে খুবই গুরুত্বপূর্ণ টুলস। আমাদের গত টিউটোরিয়াল বা এখন যেসব টিউটোরিয়ালগুলো আমরা বানাচ্ছি সেগুলো হচ্ছে বেসিক টুল, অর্থাৎ ফটোশপে আপনি বিভিন্ন প্যালেট, অপশন বার, কন্ট্রোল প্যানেল, টুলস ইত্যাদির ব্যবহার জানলে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন প্রজেক্টে বা বিগ প্রজেক্টগুলোতে। তো এই জন্য প্রথমে বেসিকগুলো ক্লিয়ার থাকতে হয়। তো সেই হিসাবেই আমরা বেসিক টিউটোরিয়ালগুলো বানাচ্ছি। সো জুম টুল নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। জুম টুলে সাধারণত আপনারা যদি দেখেন যে টুলবারের দিকে, তাহলে জুম টুল হচ্ছে এটি, এটা আমি সিলেক্ট করেছি এবং এখানে কিন্তু মাউস কার্সর রাখার কারণে এখানে জুম টুল নামে যে কথাটি এসেছে সেখানে পাশে জেড লেখা আছে, অর্থাৎ এটার শর্টকাট কি হচ্ছে জেড। যেমন দেখুন, আমি এখানে মুভ টুল সিলেক্ট করলাম, তারপর যে কিবোর্ড থেকে যদি শুধু অর্থাৎ অনলি জেড যদি প্রেস করি, সেই এখানে কিন্তু আমাদের জুম টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সো দেখুন, জুম টুলটা সিলেক্ট হওয়ার কারণে আমাদের যে অপশন বার বা কন্ট্রোল প্যানেলটি আছে সেখানে কিন্তু দুটি আর অপশন রয়েছে। একটার মধ্যে দেখতে পাচ্ছি যদি আমি মাউস কার্সর নেই, সেখানে জুম ইন লেখা, অর্থাৎ এটা জুম ইন করার জন্য ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে জুম আউট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন দেখুন, এই জুম ইন থাকা অবস্থায় তখন দেখুন এখানে আমি যখন আমাদের যে নিউ ডকুমেন্টস বা যে ইন্টারফেস, সেখানে আমি যখন মাউসটি নিয়ে এসেছি, সেখানে দেখুন প্লাস সাইন যুক্ত একটি সিম্বল দেখাচ্ছে। এখন ধরুন আমি যে ফেসবুকের যে আইকনটি আছে এখানে মানে মাউস কার্সরটি রেখে যদি আমি ক্লিক করি মাউস থেকে, তাহলে কিন্তু হচ্ছে আমার এই জায়গা থেকে কিন্তু বড় হতে শুরু করবে। দেখুন এই জায়গা থেকে কিন্তু সে বড় হচ্ছে। আবার ঠিক আমি যদি এই যে জুম আউট যে অপশনটি আছে সেটি ক্লিক করে যদি এই জায়গা থেকে আমি ক্লিক করি, তাহলে দেখুন সেই জায়গা থেকে কিন্তু এটি ছোট হতে চেষ্টা করছে এবং ছোট হচ্ছে। সো এইভাবেই কিন্তু আপনারা মানে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু জুম আউট এবং ইন করতে পারেন। যেমন আমি আবার জুম ইনটি সিলেক্ট করি, এই যে এখান থেকে এই লগো থেকে আমি এটাকে জুম করব, এই যে জুম করছি, এবং জুম আউটও কিন্তু এই জায়গা থেকে করতে পারবো। তো এখন কথা হচ্ছে, আমি মাউস থেকে না করে আমি শর্টকাটে কিভাবে আসলে এই যে জুম ইন জুম আউট এগুলা করব। সেই জন্য ব্যাপার হচ্ছে, ধরেন আপনি এখন জুম ইনটা সিলেক্ট করে আছেন, আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন, দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। উপর অপশন বারের দিকে একটু লক্ষ্য করলে দেখুন যে আমি যখন অল্টার প্রেস করতেছি সে জুম ইন থেকে জুম আউটে চলে যাচ্ছে। অর্থাৎ আমি এখন এখানে জুম করলাম এবং অল্টার প্রেস করে দেখুন এটা কিন্তু মাইনাস চিহ্নে পরিবর্তন হয়েছে। আমি আবার দেখাচ্ছি, এখন কিন্তু জুম ইন সিলেক্ট করা আছে এবং এটা কিন্তু প্লাস সাইন যুক্ত একটা সিম্বল আমি মাউস কার্সরের সাথে দেখতে পাচ্ছি। যখন আমি অল্টার প্রেস করব, সাথে সাথে এটা কিন্তু মাইনাস সাইন যুক্ত মাউস কার্সরে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ জুম আউটে পরিণত হচ্ছে। এখন যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু কি জুম আউট হচ্ছে। সো আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে জুম ইন আউট এগুলা কিন্তু 4 ধরনের পদ্ধতি রয়েছে, যার মধ্যে এক ধরনের পদ্ধতি আমি কিন্তু দেখালাম। অর্থাৎ 4 ধরনের পদ্ধতির মধ্যে এটা হচ্ছে প্রথম পদ্ধতি, আর বাকি 3 পদ্ধতি আমরা একে একে দেখে নিব। তবে তার আগে আমাদের একটু জানতে হবে যে আসলে ফটোশপ কতটুকু জুম করতে পারে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, তখন দেখবেন যে এই যে আমাদের ডকুমেন্ট ফাইলটি আমি খুলেছি, এখানে লেখা রয়েছে altm.jpg @ 66.7% RGB মোডে রয়েছে এবং 8 বিট আকারে রয়েছে। তো 66.7% যেটি, অর্থাৎ এত পার্সেন্ট সে জুম করেছে। এখন আপনি যদি আরো জুম করতে চান, মানে তাহলে সে কতটুকু আসলে জুম করতে পারবে। তো যেটা হবে, এখান থেকে নিচেও কিন্তু লেখা রয়েছে যে 66.67%। এখান থেকে কিন্তু আপনি চাইলে এটি বড় করে দিতে পারেন। যেমন আমি এটা 100% করে দিই, 100 লিখে এন্টার ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু 100% এ চলে এসেছে। সো এরকম প্রায় 3200 পর্যন্ত আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ 3200 পর্যন্ত ফটোশপ সর্বোচ্চ জুম করতে পারে। যেমন আমি এখানে 3200 দিই এবং এন্টার ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এবং আমি কিন্তু এই যে এখান থেকে স্ক্রলিং করে এটাকে আপ ডাউন করতে পারি, আবার নিচ থেকেও এটাকে ডান বাম করতে পারি স্ক্রলিং যে রয়েছে, টুল রয়েছে, সেটা ব্যবহার করে। সো 3200 পর্যন্ত কিন্তু মানে সে সর্বোচ্চ নিতে পারে। অর্থাৎ ফটোশপের একটা রেঞ্জ আছে যে আপনি এত রেঞ্জের বাইরে ছোট করতে পারবেন না, আবার এত রেঞ্জের বাইরে আপনি জুম আউট অর্থাৎ বড় করতে পারবেন না, জুম ইনও করতে পারবেন না। যেমন এখানে কিন্তু দেখুন যে 3200 দিয়ে দিয়েছি আমি। এখন আমি যদি 3300 দিই, এখানে দেখুন 3300 দিয়ে এন্টার ক্লিক করলাম, এখানে কি বলছে, এ নাম্বার বিটুইন 0.25% এন্ড 3200.00% ইজ রিকোয়ার্ড। অর্থাৎ এটাই হচ্ছে ফটোশপের রেঞ্জ, অর্থাৎ আপনি জুম ইন আউট করতে পারবেন এই রেঞ্জের ভিতরে। অর্থাৎ বোঝা গেল যে আপনি যদি জুম আউট করতে চান তাহলে 0.25% পর্যন্ত করতে পারবেন। যেমন আমি এখানে দেখাই যে এটা 0.25% করলে একদম ছোট হয়ে যাবে। 0.25 দিলাম, দেখুন একদম ইমেজটি কিন্তু এখানে একদম ছোট হয়ে গিয়েছে। এখানে 0.25% দেওয়ার কারণে এখন আমি যদি 0.24 দেই,
0.24 দিয়ে এন্টার ক্লিক করলেও কিন্তু সে একই জিনিস দেখাবে। সো এইভাবে কিন্তু জুম করা যায়। দেন আমি এটাকে 100% করে দেই এবং এটাকে নিয়ে আসলাম, বা ধরেন এটাকে এইভাবে আরো ছোট করে ফেললাম, জুম ইন ব্যবহার করে জুম আউট করে ছোট করে ফেললাম এবং জুম ইন করে আরো বড় করে ফেললাম, এবং অল্টার প্রেস করে আমি আবারও জুম আউট করতে পারি, এবং মুভ টুল দিয়ে আমি এটাকে এই পাশে সরাতে পারি, অথবা স্ক্রল বার থেকে এখানে এইভাবে সরাতে পারি। স্ক্রল বার থেকে আমি এটাকে এইভাবে সরালাম, এটাকে এইভাবে একটু উপরে উঠালাম। তো দেখুন আমাদের আসলে স্ক্রিন বরাবর কিন্তু আমাদের যে ডকুমেন্টের যে পিকচারটি সেটি কিন্তু নেই। সো আপনি কিভাবে শর্টকাট ইউজ করে এটাকে একদম মানে স্ক্রিনের মতো ফিট করবেন, অর্থাৎ আপনার যে ফটোশপ ইন্টারফেস, সেই ইন্টারফেসের স্ক্রিন অনুযায়ী কিভাবে এটাকে ফিট করবেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল 0 একসাথে প্রেস করতে হবে। সো আমি যদি কন্ট্রোল আর 0 একসাথে প্রেস করি, দেখুন এটা কিন্তু একদম স্ক্রিন ওয়াইজ কিন্তু ফিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরো একটু ছোট করে দিই, যেমন জুম টুল সিলেক্ট করলাম, জুম টুল সিলেক্ট করে জুম আউটে গিয়ে আমি এটাকে আরেকটু ছোট করে দিই। দেন এখন যদি আমি আবার কন্ট্রোল 0 প্রেস করি, তাহলে দেখুন এটা কিন্তু একদম স্ক্রিনের সমান হয়ে গিয়েছে। সো এইগুলো বেসিক বিষয়গুলা। এখন সেকেন্ড নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি আসলে জুম ইন আউট কিভাবে করবেন। দেখুন আমি যদি মাউসের যে চাকাটি সেটা যদি আমি একদম মানে সামনের দিকে ঘুরাই, তাহলে সে কিন্তু জুম ইন হচ্ছে, আর যদি মাউসের চাকাটি পিছনের দিকে ঘুরাই সে কিন্তু জুম আউট হচ্ছে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের জুম টুলটি কিন্তু সিলেক্ট নেই। এই জিনিসটি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কেন? এই জিনিসটা হচ্ছে কারণ আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে আমাদের এডিট যে অপশন রয়েছে, এডিট অপশন থেকে আমাদের যে প্রেফারেন্স সেটিং, সেখানে আপনাকে ইন্টারফেসে যেতে হবে। এখানে ইন্টারফেসে আসার পরে আপনি জেনারেল যে অপশনটি সেখানে সিলেক্ট করলেই দেখবেন এখানে একটা কথা লেখা আছে জুম উইথ স্ক্রল হুইল। এই অপশনটি ক্লিক দেওয়া আছে, এই অপশনটি ক্লিক দেওয়া আছে বিধায় আপনি মাউস থেকে যখন ওই চাকার মতো বাটনটি সামনের দিকে ঘুরান সে কিন্তু জুম ইন হয়, আর পেছনের দিকে ঘুরালে জুম আউট হয়। এখন আমি যদি এটি তুলে দিই, তুলে দেওয়ার পর ওকে করি, তাহলে দেখুন আমি মাউস কার্সরটি এখানে আসলে যখন মাউসটি আসলে সামনের দিকে ঘুরাচ্ছি তখন আসলে সে স্ক্রলিং আপ করছে, এবং যখন নিচের দিকে ঘুরাচ্ছি সে স্ক্রলিং ডাউন করছে ইত্যাদি। আবার যদি এটা এদিক সেদিক করি তাহলেও দেখবেন যে মানে আগের মতো জুম ইন আর জুম আউট করার কোনো অপশন নেই, কেননা আপনি অপশনটি ডিসেবল করে দিয়েছেন। সো আমি আবারও এডিট অপশন থেকে গিয়ে আমাদের যে প্রেফারেন্স রয়েছে ওখান থেকে আমি জেনারেলে গেলাম, এবং এখানে যে জুম উইথ স্ক্রল হুইল এটি দিব এবং এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখুন এখন কিন্তু ঠিকই মানে মাউসের চাকার বাটনটি সামনের দিকে ঘুরালে জুম ইন হচ্ছে, আর পেছনে ঘুরালে জুম আউট হচ্ছে। সো এটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনি যদি চান যে মাউস ছাড়া আপনি খালি কিবোর্ড থেকে কাজ করবেন, শর্টকাট দিয়ে কাজ করে, তাহলে সেটা পারবেন। এবং ওই ক্ষেত্রে কিভাবে জুম ইন এন্ড জুম আউট হয়। সো আপনি যদি কন্ট্রোলের সাথে একসাথে যে প্লাস সিম্বল আছে, কন্ট্রোল এবং প্লাস সিম্বল একসাথে যদি প্রেস করেন তাহলে দেখুন এটা কিন্তু জুম ইন হচ্ছে। আবার আপনি যদি কন্ট্রোলের সাথে মাইনাস সিম্বল একসাথে ইউজ করেন তাহলে এটা কিন্তু জুম আউট হচ্ছে। দেখুন এই যে জুম আউট হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ্ধতি। এইভাবে কিন্তু আপনারা জুম ইন এন্ড জুম আউট করতে পারেন তৃতীয় পদ্ধতিটির মাধ্যমে। চতুর্থ এবং সর্বশেষ পদ্ধতি হচ্ছে আপনাকে নেভিগেটর ইউজ করে আপনি জুম ইন আউট করতে পারেন। তো নেভিগেটর ইউজ করার জন্য আপনাকে উইন্ডো অপশনে যেতে হবে। উইন্ডো অপশন থেকে আপনাকে নেভিগেটরটি সিলেক্ট করে দিতে হবে। যখন আমি এটি নেভিগেটরটি সিলেক্ট করে দিলাম, দেন এটাকে ড্র্যাগ করে আমি আমার যে প্যালেটের সাথে একসাথে রাখতে পারি। নেভিগেটর হিস্টোগ্রামটাকে এখানে নিয়ে আসি। ওকে, সো নেভিগেটর কিন্তু আমি এখানে আছি, এবং নেভিগেটরের এই যে এখানে থাকা অবস্থায় এখানে কিন্তু একটা অপশন আছে, এটাকে যদি আপনি মাউস ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসেন, ডান দিকে নেন, তাহলে সে কিন্তু জুম ইন হবে সর্বোচ্চ। এবং এখানে একটা প্যালেট রয়েছে এবং প্যালেটের এখানে অপশন রয়েছে 3200 কিন্তু অলরেডি চলে এসেছে, অর্থাৎ সে সর্বোচ্চ 3200 পর্যন্ত কিন্তু জুম ইন করতে পেরেছে। আবার আপনি যদি এটাকে টেনে নিয়ে আসেন তাহলে সে জুম আউট করবে। এই যে জুম আউট অপশন দেখেন এবং করতে করতে দেখেন 0.25% পর্যন্ত। সো এখান থেকে আপনি চাইলে কিন্তু জুম ইন আউট করতে পারেন। সো এইভাবে জুম ইন আউট হয়েছে। তো এখানে আরেকটি শর্টকাটে বিষয় বলার দরকার, সেটা হচ্ছে যে আপনি এই যে জুম ইন করার পরে বা জুম আউট করার পরে, জুম ইন একবার করলাম, জুম ইন করার পরে আমি যদি জুম আউট করতে চাই তো দেখুন এটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। বা ধরেন আমি যদি ডান বাম করতে চাই, ধরুন একটু আমি রাখলাম এবং দেখুন বাম পাশের আমার যে ফেসবুক আইকন সেটি কিন্তু দেখা যাচ্ছে না। আমি যদি এটি দেখতে চাই তাহলে কিবোর্ড থেকে শর্টকাটে আমি স্পেস প্রেস করব। স্পেস প্রেস করার সাথে সাথে দেখুন এটা কিন্তু আসলে মাউস কার্সরের সিম্বলটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটি একটা হ্যান্ড টুলে চলে পরিণত হচ্ছে। সো হ্যান্ড টুলের মাধ্যমে আপনি একদম ডান বা আপনার ইচ্ছা মতো করে কিন্তু আপনি এগুলো সরাতে পারবেন এবং দেখতে পারবেন। দেন আমি এটাকে আবার কন্ট্রোল দিয়ে প্রেস করে স্ক্রিনের মতো ফিট করে নিলাম।
সো এই হচ্ছে জুম টুলস নিয়ে বেসিক বিষয়গুলো, অর্থাৎ 4 রকমের ভাবে আপনি জুম ইন আউট করতে পারেন, যেভাবে কমফোর্ট ফিল হয় এবং কাজ করার সুবিধার্থে যখন যেটা দরকার হয় আপনি সেই টুলসগুলো ইউজ করতে পারবেন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।